ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া আসাদিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা শাহবাজপুরের উদ্যোগে ইসলামী মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত হযরত মাওলানা সাহেব জানে আলম সিদ্দিকী সাহেব, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলোচনার শুরুতে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকের এই গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত বরকতময় একটি মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন। ইসলামী খাওয়াতিন বা নারীদের আত্মশুদ্ধির প্রয়োজন। মাহফিল হচ্ছে জায়গায় জায়গায়, জুমার বয়ান হচ্ছে, প্রায় মসজিদে স্পিকারে বয়ান হয়, মহিলাদের বয়ানে শোনার সুযোগ হয় না। সেই হিসাবে মহিলাদের জন্য খাস করে মাহফিলের আয়োজন করা, বুজুর্গানে দ্বীনদের আলোচনা ব্যবস্থা করা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই মাহফিল এটা মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে আয়োজন করা হয়েছে। আল্লামা হাফিজ মুফতি ওলিউর রহমান শেখে বরুণা উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহতমূলক আত্মশুদ্ধিমূলক বয়ান করবেন। দিগর আসাদ কেরাম ওলামায়ে কেরামও এখানে উপস্থিত হয়ে বয়ান রাখবেন। আমি উদারত আহ্বান জানাবো, শুরুতেই মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, মা বোন যারা আছেন, সকলকে আহ্বান করব আপনারা জামিয়া আসাদিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসায় চলে আসুন। ইখলাস সহকারে সহি নিয়তে বয়ানগুলো শুনুন, আমলের নিয়তে শুনুন। ইনশাআল্লাহ দুনিয়ায় এবং আখিরাতে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আত্মশুদ্ধিমূলক এখানে আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান আনার সাথে সাথে যারা নেক আমল করবে, তারা হোক পুরুষ বা নারী, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। তো আল্লাহ তাআলা বলেছেন, পুরুষ বা নারী যারাই নেক আমল করবে, ঈমান আনার পাশাপাশি নেক আমল করবে, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবেন। আমরা অথচ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু প্রকৃত ঈমানদার আমরা হতে পারি নাই। কোন ব্যক্তিকে যদি আপনি বলেন তুই তো বড় বেঈমান, তখন সে ফায়ার হয়ে যাবে যে এত বড় সাহস, আমারে তুমি বেঈমান বললা। সবাই নিজেকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু আসলে মুখে ঈমানদার বলে নিজেকে দাবি করলেও মুমিনের কোন বৈশিষ্ট্য আমাদের মাঝে নাই, বা যারাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে তাদের মাঝে মুমিনের বৈশিষ্ট্য নেই। ঈমান মুখে যেমন স্বীকার করে, ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আল আমালু বিল আরকান, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, এবং এগুলা আমলে পরিণত করতে হবে। যে বিধানগুলো রয়েছে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোকে আমলে পরিণত করতে হবে। তো মুখে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার বলে, অন্তর দ্বারা যদি এর বিশ্বাস, মানে আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস, রাসূলের রিসালাতের বিশ্বাস, পরকালের বিশ্বাস, এগুলো যদি অন্তরে বিশ্বাস না থাকে, তাহলে ঈমানদার হতে পারবে না। আবার আমলে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের খালেক, আমাদের রব মানার পরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খালেক, এটাও মানলাম, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া বিধান মানলাম না, আমি ঈমানদার হতে পারলাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা নেক আমল করে, পুরুষ হোক বা নারী, ঈমান ওয়া হুয়া মুমিন, মানে ঈমান আনার অবস্থায়, ঈমান আনার পর, মানে প্রথম শর্ত হলো ঈমান। নেক আমল
পড়ে। দ্বিতীয় ধাপে হচ্ছে নেক আমল, কারণ বিধর্মীরাও তো অনেক সৎ কাজ নেক আমল করে। এজন্য ঈমান লাগবে। নেক আমল গ্রহণযোগ্য হতে হলে ঈমানদার হতে হবে, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। জীবনে ওযু ভঙ্গের কারণ আমরা জানলাম শুনলাম, নামাজ ভঙ্গের কারণ জানলাম শুনলাম মানলাম, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কখনো চিন্তাও করলাম না। ঈমানদারদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, নিজে জানতেও পারছে না, অজান্তেই ঈমান দুর্বল হয়ে নিবু নিবু তালে ঈমান আস্তে 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 নিবু নিবু তালে থাকতে থাকতে এক সময় একেবারেই নিভে যায়। এজন্য নিজের ঈমানকে পাকা পুক্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে নিজের ঈমানকে তোমরা নবায়ন করো, নতুন করো। আমরা দুনিয়াবি অনেক কাজকর্ম করি যার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। অনেক সময় এমন কুফরি কালেমা আমাদের মুখ দ্বারা উচ্চারণ হয় যার মাধ্যমে আমাদের ঈমান থাকে না, চলে যায়। মুমিন যত বেশি ঈমানদার হবে, বিপদ তো আসবেই। মুমিন যার ঈমানের পাওয়ার যত বেশি, তার বিপদ তত বেশি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা অনেক ভালো ফসল দিয়েছিলেন এই বছর, কিন্তু আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে পরীক্ষা করার জন্য ফসল দিয়েও আল্লাহ তাআলা ফসলগুলোকে আল্লাহ তাআলা পানির তলে তলাইয়া দিয়েছেন। শিলাবৃষ্টি, ঝড় তুফানের মাধ্যমে ফসলগুলো নষ্ট হয়েছে। পাতলা দিন থাকার কারণে ভেজা ধান শুকানো সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ধৈর্য ধরার জন্য। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, কিছুটা ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। মুমিনের জান মালের নিরাপত্তা নাই, জান মালের ভয়, কোন সময় জানি কি বিপদ চলে আসে, ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। মুমিনের কোনো শান্তি নাই, দুনিয়ার জীবনে মুমিনের কোনো শান্তি নাই। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন ভয়ের মাধ্যমে, জান মালের ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। খোদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। মুমিনের রিজিকের অভাব, দিনে আনলে দিনে খায়, আবার কেউ আছে একবেলা খায় আর একবেলা খেতে পায় না, অনাহারে মুমিন কিন্তু দিন কাটায় দেয়। ঈমানদারদের পরীক্ষা বড় কঠিন। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, একজনের চেয়ে আরেকজনের পরীক্ষা কঠিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় মহব্বত করেন, মহব্বত করে তাদেরকে ভালোবাসেন। তাদেরকে আল্লাহ তাআলা বিপদ দেয়, মুসিবতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন তারই মুসিবতে ফেলায়। এজন্য মুসিবতে পড়ে ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন, বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করেন, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত,
ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাল দিয়া মাল আবার ছিনায় নেই, সম্পদ দেই, ফল দেই, ফসল দেই, এগুলো আবার আমি আবার ছিনায় নেই। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, কোন বছর ফসল ভালোই ফলন হয়, ফসল ভালো করে যত্ন করে মেহনত করে ফসল ফলায়, কিন্তু বছরের শেষে ফসল উঠানোর আগে কিন্তু ফসল নষ্ট হয়ে যায়। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অনেক দিন হলো সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করতে 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 সন্তান পাইলো, সন্তান হওয়ার পরে সন্তানটা মারা যায়। আল্লাহ মুমিনকে পরীক্ষা করে, সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দীর্ঘদিন পর্যন্ত সন্তান না থাকার পরে সন্তান যখন হয়, সন্তান হওয়ার পরে সন্তানটাকে ছিনায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে। ওয়াসামারাত, ফলের বাগান, ফসলের বাগান, খুব ভালো ফসল হয়, ভালো ফলের ফলন হয়, কিন্তু হঠাৎ করে একটা আচমকা বিপদে সে ফসল এবং ফল নষ্ট করে দেয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। ওই সময় ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিপদে পড়ে, মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণ করে, রাসূলকে আল্লাহ জানায় দিলেন, ওগো নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তাআলা তাদেরকে, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। এজন্য মুমিন তার ইমানের পাওয়ার যত বেশি থাকবে, তার বিপদ মুসিবত তত বেশি আসবে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা যারা সামান্য অসুস্থ হলেই আমরা একেবারে অধৈর্য হয়ে পড়ি, দিশাহারা হয়ে পড়ি। আরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি অসুস্থ তো আমরা হই নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীর পচে গিয়েছিল, কীট পড়ে গিয়েছিল, এরপরেও তো উনি ধৈর্য হারা হন নাই। আমরা তো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি মহা মুসিবতে আমরা পড়ি নাই। মাছের পেটে, অন্ধকারে, সমুদ্রের তলদেশে উনি এরপরে আল্লাহকে বলে যান নাই, ধৈর্য হারা হয়ে যান নাই, থেকেছেন দীর্ঘদিন। আমরা তো এর চাইতে বড় মুসিবত পড়ে নেই। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছে। আমরা তো এর চাইতে বেশি মুসিবতে পড়ি নাই, এর চেয়ে বেশি কষ্ট আমাদের জীবনে আসে নাই। সাহাবায়ে কেরাম অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন, খাদ্যের অভাবে গাছের পাতা চিবিয়ে খেয়েছেন। এর চাইতে বেশি অভাবে তো আমরা পড়ি নাই। কিসের এত অভাব? আমরা যেখানেই যেভাবেই থাকবো, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ পড়ব, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ পড়ব, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা জ্ঞাপন করব। তো এক নম্বর হলো খাঁটি ঈমান আনতে হবে। ঈমান ভাঙে, ঈমান নষ্ট হয়, এমন কোনো কাজ করা যাবে না। এই যে ফসল নষ্ট হয়, আল্লাহ তাআলা শিলা বৃষ্টি দিয়েছেন পরীক্ষা স্বরূপ। মুমিন, তুমি ধৈর্য হারা হয় না, ঈমান নষ্ট করিও না। এমন আফসোসের বিষয় হলো, এমন অনেক মুমিন আছে যারা গালি পর্যন্ত দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি পর্যন্ত দিয়ে দেন। আউযু বিল্লাহি মিন যালিক। অধৈর্য হয়ে আল্লাহ তাআলাকে কুফরি কালাম পর্যন্ত আল্লাহর শানে বলে ফেলে। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই যে যত মুসিবত, যত বিপদ আমাদের উপরে আপতিত, সবগুলো আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, সব আমাদের হাতের কামাই। আমরা গুনাহ করার সময়ে আমাদের রবকে আমরা ভুলে যাই। বিপদ যখন আসে তখন আমরা আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দিই। দোষ আমাদের,
দোষ করলাম আমরা, আবার যখন বিপদ চলে আসে তখন হতভম্ব হয়ে আমরা কুফরি কালাম উচ্চারণ করি। এজন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হতে হবে আমাদের তাওবার মাধ্যমে। নেক আমল তো আমরা করব, ঈমান আনবো, নেক আমল করব। আমাদের আমল নামা আমরা ভরে ফেলেছি গুনার মাধ্যমে। এখন নেক আমল, এই গুনার যেখানে আছে নেক আমল, ওইখানে ঢুকতে অনেক কষ্ট। আমরা নেক আমল, গুনাহ থাকা অবস্থায় নেক আমল গুলো গুনাহ নষ্ট করে ফেলে। এজন্য ইস্তেগফার লাগবে আগে। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, বড় জ্ঞানী ছিলেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল, শায়েখ বলেন তো আলহামদুলিল্লাহ উত্তম নাকি আস্তাগফিরুল্লাহ উত্তম? শায়েখ ইচ্ছা করলে বলতে পারতেন আলহামদুলিল্লাহ বা ইস্তেগফারের কথা, কিন্তু শায়েখ বললেন, বলেন তো দেখি একটা ময়লা কাপড়ের জন্য সাবান বেশি উত্তম নাকি সুগন্ধি বেশি উত্তম? তখন ওই ব্যক্তিটা বলতেছে, হুজুর ময়লা কাপড়ের জন্য সুগন্ধির চেয়ে সাবান উত্তম। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ হচ্ছে সুগন্ধির মতো, আর ইস্তেগফার হলো সাবানের মতো। সুতরাং গুনাহগারের জন্য বেশি জরুরি হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে নিজের গুনাহকে আগে মাফ করাতে হবে। আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে আছেন, এজন্য আমাদের ডাক আল্লাহ রাব্বুল আলামিন শোনেন না। আমাদেরকে তাওবার মাধ্যমে ফিরে আসতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, জলিলুল কদর একজন নবী ছিলেন। তাওরাত কিতাবের অনুসারী যারা ইহুদি ছিল, এই তাওরাত কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একবার অনাবৃষ্টি দেখা দিল, খরা, দুর্ভিক্ষ। এই অবস্থায় সবাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, হুজুর অনাবৃষ্টির কারণে ফসলগুলো জলে ছাই হয়ে যাচ্ছে, পানির অভাবে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে মাঠে জমায়েত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে গেছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আপনি আপনার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করুন, বৃষ্টি দেন, আপনি জমিনকে সিঞ্চিত করুন, জমিনকে ঠান্ডা করে দেন রহমতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা তুমি যাদেরকে নিয়ে উপস্থিত হয়েছো, এই মাঠে যারা জমায়েত হয়েছে এদের মধ্যে একজন নাফরমান আছে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতে পারছি না। তাকে বলো সে যেন এখান থেকে বের হয়ে যায়, এর কারণে কারো দোয়া কবুল হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে আমাদের দোয়া কবুল হবে না, কারণ আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যার কারণে আমাদের দোয়াটা কবুল হচ্ছে না, বৃষ্টিও আসতেছে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কে আছে? ওই নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নাফরমান, তুমি এখান থেকে বের হয়ে যাও। যে ব্যক্তি নাফরমান ছিল সে তো জানতো যে আমি হলাম এখানে সবচেয়ে বড় নাফরমান। ওই ব্যক্তিটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করলো, কারণ হলো সে যদি এখন এখান থেকে বের হয়ে যায় তাহলে সবার সামনে বের হয়ে এটা লজ্জা, সবাই জানবে সে বড় নাফরমান। আমাদের মাঝে সবচেয়ে বড় গুনাহগার হলো ওই ব্যক্তি, সবার সামনে লজ্জিত হবে, লজ্জার ভয়ে এমন তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলো, সাথে সাথে বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি না এই মুহূর্তে আপনি বলছেন, একটু আগে তো বললেন যে একজন নাফরমান আছে যার কারণে বৃষ্টি হচ্ছে না, সেজন্য এখান থেকে বের হয়ে যায়। আমিও দেখলাম যে কেউ এখান থেকে উঠে নাই, কেউ বের হয় নাই, এরপরেও কেন বৃষ্টি আরম্ভ হয়ে গেল?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, যার কারণে এতদিন পর্যন্ত বৃষ্টি না হয় তোমরা একত্রিত হয়েছ, এরপরেও বৃষ্টি হচ্ছে না, তোমরা দোয়া করতেছ হচ্ছে না, যার কারণে বৃষ্টি হয়নি, তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বুঝলাম না ব্যাপারটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুসা আমার বান্দা নাফরমান, সবচেয়ে বড় নাফরমান, কিন্তু এমন তাওবা করেছে, তাওবার কারণে আমার বাড়ি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতটাকে ধরে রাখতে পারি না, এই রহমতের বাড়ি দ্বারা শুরু হয়ে গেছে। এজন্য তাওবা খুব পাওয়ারফুল। ভাইরাস জমার কারণে মোবাইলে ভাইরাস যখন ঢোকে মোবাইল হ্যাং হয়ে যায়, বান্দা যখন গুনাহ করে বান্দার ঈমানটা তখন এইভাবে হ্যাং হয়ে যায়। কিন্তু তাওবা ভাইরাসের জন্য যেমন অ্যান্টিভাইরাস রয়েছে, ঠিক তেমনি গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অ্যান্টি হিসাবে তাওবাকে রেখেছেন। যত বড় গুনাহগারই হোক না কেন, বান্দা যখন আল্লাহর দিকে তাওবা করে, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাটাকে কবুল করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও। কিন্তু আমরা তো কত বড়, আমরা নাদান, আমরা মাগফিরাতের দিকে না দৌড়াইয়া আমরা নাফরমানির দিকে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে গেলে খুশি হবেন ওই দিকে না দৌড়াইয়া যে দিকে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন ওই দিকে দৌড়াই। আমরা সুন্নতের রাস্তা বাদ দিয়া শয়তানের রাস্তা ধরে ফেলেছি। আমরা কোরআন সুন্নাহর রাস্তা বাদ দিয়া আমরা মন গড়া জীবন যাপন করা শুরু করেছি। এজন্যই তো আমাদের এই অবস্থা। এজন্য আমাদেরকে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আমার দিকে দৌড়াও, আর আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হবে দুনিয়ার যে জমিন আছে, জমিন আর আসমানের মাঝে যতটুকু ফারাক, যতটুকু দূরত্ব, এর চাইতে বড় বিশালতা যে জান্নাতের, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। এজন্য আমাদের সকলের উচিত হলো আমরা যত গুনাহ করেছি ইস্তিগফার করব বেশি বেশি। ইস্তিগফার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ অপেক্ষায় থাকেন, গুনাহগার বান্দা বান্দি আমাকে ডাকবে, আমি তাদের ডাকে সাড়া দেব। এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনার পাশাপাশি নেক আমল করবে, তো এক নম্বর হলো খাঁটি ঈমান আনতে হবে, এবং নেক আমল যেন গ্রহণযোগ্য হয় আমাদের গুনাহকে আগে ফেলে দিতে হবে, তাওবার মাধ্যমে ফ্রেশ হতে হবে। একটা বোতলের মাঝে ময়লা ভর্তি, আপনি সেখানে পবিত্র জিনিস যতই রাখেন এই পবিত্র জিনিসটাও পবিত্র হয়ে যাবে। এজন্য আমাদের নেক আমলের পূর্ব শর্ত হলো আমরা ইস্তিগফার, তাওবার মাধ্যমে আমাদের আমল নামাকে একেবারে ক্লিন করে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করে আমরা নেক আমল করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে পবিত্র জীবন বানিয়ে দেবেন। ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার পুরুষ অথবা নারী যখন ঈমান আনার পাশাপাশি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জীবনটাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জীবনটাকে পবিত্র জীবন বানিয়ে দিব। এখন প্রশ্ন হলো, যারা ঈমানদার এদের কষ্ট কিন্তু বেঈমানের চাইতে বেশি। আমরা দু চোখ দিয়া যা দেখি, আমরা আমাদের চোখে যা পড়ে দেখবেন, আল্লাহ ওয়ালা যারা আছে, মুমিন যারা আছে, এদের কষ্ট কিন্তু নাফরমানের চাইতে বেশি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমি তাদের জীবনকে পবিত্র জীবন বানিয়ে দেব, এর অনেক ব্যাখ্যা। একটা ব্যাখ্যা আমরা করব দুনিয়ার, আর একটা হলো আখিরাতের দুনিয়াবি ব্যাখ্যা। হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে অল্পে তুষ্টির গুণে গুণান্বিত করে দেন। মুমিন কম পেয়েও সন্তুষ্ট থাকবে। আল গিনা গিনার নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, তার লোভ তার ভিতরে থাকবে না, যা পাবে তা নিয়ে সন্তুষ্ট থাকবে। মুমিনের কোটি কোটি টাকা না থাকতে পারে,
কিন্তু তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে লোভ আছে, দুনিয়ার লোভটা তার ভিতরে থাকবে না। আল্লাহ তাআলা অল্পতেই তাকে তুষ্ট করে দিবেন, যা পাবে তা নিয়ে সন্তুষ্ট থাকবে। দুনিয়াবি আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা মুমিনের মাইন্ডটাকে চেঞ্জ করে দেন। কারণ নাফরমানের টার্গেট থাকে দুনিয়া, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের টার্গেট করে দেন আখিরাত। মুমিনের টার্গেট থাকে জান্নাত। যেমন ধরুন একজন রিকশাওয়ালা অথবা একজন ভ্যানওয়ালা রিকশা চালায়, ভ্যান চালায়, সারাদিন কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে যখন বুঝি পড়ে, কষ্ট হয়, কিন্তু এরপরেও দিন শেষে সে যখন পকেট থেকে টাকাগুলো বের করার পরে তার বের করার পরে আর কষ্টই মনে হয় না। ঠিক তেমনি ভাবে মুমিন সারা জীবন যাই কষ্ট করে, মরণের পরে তো তার জান্নাত। আল্লাহ মাইন্ডটাকে চেঞ্জ করে দেন। রিকশাওয়ালা যেমন রিকশা চালায়, কষ্ট হয়, এরপরেও চিন্তা করে যে আমি স্টেশনে যাওয়ার পরেই ভাড়াটা আমার হাতে আসবে। গাড়ি চালক যখন গাড়ি চালায়, কষ্ট হয় অনেক, এরপরেও যখন সে চিন্তা করে এই টাকাটা যখন আমি ভাড়াটা যখন পাবো, ভাড়া দিয়ে আমার স্ত্রী সন্তানের কাছে আমি নিয়ে যাব, আমার স্ত্রীর মুখে হাসি ফুটবে, সন্তানের মুখে হাসি ফুটবে, মা বাবার মুখে হাসি ফুটবে, এই চিন্তা করে কিন্তু তার কষ্টটাকে কষ্ট মনে হয় না। ঠিক সেম অবস্থা হলো মুমিনের। সারা জীবন শুধু কষ্ট আর কষ্ট, এরপরেও মুমিন আফসোস করবে না। মুমিনের মাইন্ডটাকে আল্লাহ চেঞ্জ করে দেন, কারণ জানে মুমিন সারা জীবন যতই কষ্ট করি না কেন, পরকালে আমার ঠিকানা হবে জান্নাত। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার যে লা ইলাহা ইল্লাল্লাহটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হবে জান্নাতি। মুমিন কিন্তু জানে যে আমি মরণের পরে আমার ঠিকানা হবে জান্নাত। এটা হলো দুনিয়াবি ব্যাখ্যা। আর আখিরাতের যে ব্যাখ্যা, এটা হলো আখিরাতের ব্যাখ্যাটা বড় সহজ। মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আখিরাতের যে পবিত্র জীবন বলতে জান্নাতি জীবন, আল্লাহ তাআলা এই মুমিন এবং মুমিনা যারা ঈমান আনার সাথে সাথে নেক আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই যারা ঈমান আনলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো, ঈমানদার যারা নেক আমল করে, আমি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এজন্য মুমিনের কষ্ট কোনো কষ্ট না। আল্লাহ তাআলা যে বলছেন যারা নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, ঈমান আনার পাশাপাশি নেক আমল করবে, তার জীবনটাকে পবিত্র জীবন বানায় দিবেন, মানে জান্নাতি জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। ঈমানদার আমরা নিজে দাবি করি, কিন্তু ঈমানের যে চাওয়া আছে এটা আমরা পূরণ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70টার উপরে শাখা আছে। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70 এর উপরে শাখা আছে। 1 নম্বর ফাফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর মানে সবার উপরের শাখা, সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললে চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ মানে হলো আল্লাহর দেওয়া বিধানগুলোকে আমলে পরিণত করা। এগুলো যদি ফিটিং করে তাহলে প্রকৃত ঈমানদার। 1 নম্বর হবে আফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ হলো আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। রাস্তায় দিয়া মানুষ চলাচল করে, মানুষের কষ্ট হয়, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আপনি এটা সরাইয়া দিলেন, এটাও ঈমানের দাবি, ঈমানের একটা সওয়াবের কাজ আপনি করলেন, ঈমানের একটা অংশ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হলো ঈমানের একটা অংশ। লজ্জা এটা সবচেয়ে বেশি হয় মহিলা মাদ্রাসায় যারা পড়ে তাদের।
স্কুল কলেজে যারা পড়ে এদের কোন আস্তে আস্তে লজ্জা লোপ হয়, এদের আস্তে আস্তে লজ্জাটা বিলীন হয়ে যায়। এজন্য জামিয়া সাদিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসায় যারা আসে দেখবেন হাত মোজা পা মোজা বুরকা লাগায় আসে, লজ্জায় চোখটা পর্যন্ত তারা ঢেকে রাখে। এটা হলো লজ্জা, এটা ইমানের অঙ্গ। ইমান শিক্ষা দেওয়া হয় কওমি মাদারিসের মধ্যে। কওমি মাদ্রাসাগুলোতে, যে মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, মহিলাদের আত্মশুদ্ধি, মহিলাদের পর্দা, মহিলাদের তালিমের ব্যবস্থা করা হয়, এটা হচ্ছে মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য। তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের মানুষ হলো যারা ইমানদার, নেক আমল করেনেওয়ালা পুরুষ এবং নারী। ইমান আনার পাশাপাশি যারা নেক আমল করবে, ইমান আনার পাশাপাশি যারা ভালো আমল করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাতি বানায়া দিবেন। জান্নাতি বানাইয়া তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নেবেন। এজন্য আজকের এই মাহফিলটা যেহেতু ইসলাহী মাহফিল, ইসলাহী মাহফিল মানে নিজের সংশোধন। বুজুর্গানে দ্বীন যে আলোচনা করবেন, আলোচক বৃন্দ আলোচনা করবেন, প্রত্যেকটা আলোচনা মনোযোগ সহকারে শোনা, আমলের নিয়তে শোনা, আরেকজনের কাছে পৌঁছানোর নিয়তে শোনা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যা কিছু আপনি রাসূলের হাদিস কোরআনের আয়াত শুনলেন এগুলা পৌঁছাবেন, পৌঁছানোর নিয়তে শোনা। তো আমাদের জীবনটাকে গড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান যেন বয়ান করব এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর যিকিরের মাধ্যমে। তো লা ইলাহা ইল্লাল্লাহর যিকির বলা এটা হলো আফজালু যিকির। আর আফজালু দুআ আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। যে অবস্থায় আল্লাহ রেখেছেন, ফসল নষ্ট হয়েছে, আল্লাহ তাআলা হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে কল্যাণ রেখেছেন, পরীক্ষা স্বরূপ দিয়েছেন, পরবর্তী বছরে যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ তাআলা এর পরের বছর এর চাইতে বেশি ফসল দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে এদেরকে বেহিসাব দান করেন। ধৈর্য ধরেন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। ধৈর্য ধরলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে বাড়ায় দিবেন। শুকরিয়া আদায় করেন, যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেউ আদায় করে, যে যতটুকু পাক না কেন শুকরিয়া। 3.5 হাত বডিটা আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লাযীদান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই আমি আমার নিয়ামতগুলো আরো বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের না শুকরি করো, নিয়ামত পাওয়ার পরেও কদর করো না, নিয়ামত পাওয়ার পরেও আমার নাফরমানি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। আমার নাফরমানি করবে না, আমার নিয়ামত খাইলা, আমার নিয়ামত খাওয়ার পরে আমার নাশুকরি যদি করো, তাহলে এই নাশুকরির কারণে অবশ্যই অবশ্যই আমার দরবারে শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য আমাদের জীবনটাকে সাজাতে হবে আলহামদুলিল্লাহর মাধ্যমে, যে অবস্থায় থাকে না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমাদের জীবনটাকে সাজাতে হবে। যারাই আলোচনা শুনতেছেন মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনটা পবিত্র হবে তখনই। আমি যে বলছিলাম আল্লাহ তাআলা বলছেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ যে বলছেন আমি তাদের জীবনটাকে করে দেব পবিত্র জীবন, পবিত্র জীবন করে দিবেন। কিভাবে করবেন? সুন্নাহর মাধ্যমে যদি কেউ জীবনকে সাজাতে পারে তাহলে দুনিয়ার জীবনটা সজ্জিত হয়ে যাবে, দুনিয়ার জীবনটা পবিত্র হয়ে যাবে। যখন প্রত্যেকটা কাজ হবে সুন্নাহ মোতাবেক, প্রত্যেকটা কাজ যখন সুন্নাহ মোতাবেক হবে, তখন তখন তার জীবনটা পবিত্র জীবন হয়ে যাবে। যেমন ধরেন আপনি ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে একেবারে আবার ঘুমানো পর্যন্ত পুরা সময়টাকে যদি একটু ক্যালকুলেট করেন, তাহলে রাসূল কিন্তু প্রত্যেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি সুস্থ অবস্থায় উঠেছেন, কারণ আন্নাউম কাল মাউত, ঘুম হলো মৃত্যুর মতো। অনেক মানুষ ঘুমায় কিন্তু আর উঠে না, ঘুম থেকে আর উঠে না। অনেক মানুষ ঘুমাইছে সুস্থ, ঘুম থেকে উঠে দেখে হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না। ঘুমাইছিল, চক্ষু ভালো ছিল, দেখতে পারতো সবকিছু,
ঘুম থেকে উঠে এখন আর চক্ষু খুলছে ঠিক, কিন্তু চোখের জ্যোতি নাই, চক্ষু দ্বারা কিচ্ছু দেখে না। অনেকে আছে ঘুমানোর সময় কথা বলতে পারতো, কিন্তু ঘুম থেকে উঠে দেখে মুখ বাঁকা হয়ে গেছে, আর কথা বলতে পারে না। এই জন্য আপনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে আপনি যখন দেখলেন আপনার চক্ষু ঠিক আছে, আপনি কথাও বলতে পারেন, আপনার হাত পা নাড়াতে পারেন, সবকিছু সুস্থ, তখন রাসূল বলেন একটা দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন। দোয়ার শুরুতে কিন্তু আলহামদুলিল্লাহ শব্দ আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে মৃত্যুর মতো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মা আমাতানা বলেছেন যে মৃত্যুর পরে আল্লাহ জীবিত করেছেন, মানে ঘুমানোর পরে ঘুম থেকে আল্লাহ সুস্থ অবস্থায় আমাকে জাগ্রত করেছেন। এটা আল্লাহর প্রশংসা। আপনি ঘুম থেকে উঠে যখন আপনি ইস্তিনজায় যাবেন, ইস্তিনজায় ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য মোটামুটি সবাই কিন্তু ইস্তিনজার দিকে যায়। ইস্তিনজায় যাওয়ার সময় আল্লাহর নামে ইস্তিনজা ঢোকার আগে কিন্তু দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। নর শয়তান, নারী শয়তান থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই বলে। কারণ টয়লেট অপবিত্র জায়গা, ওই জায়গায় গেলে যাওয়ার পরে ওইখানে খারাপ জিন্না বাস করে বা থাকতে পারে। এই দোয়া পড়লে জিনে কোনো ক্ষতি করতে পারবে না। এই যে দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন, আপনার পবিত্র জীবন যে আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুন্নাহ মোতাবেক জীবন যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা হবে পবিত্র জীবন। এজন্য রাসূল শিখিয়ে দিয়েছেন আপনি যখন টয়লেট থেকে বের হলেন, এরপরে একটা দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা আপনি যখন বের হবেন, বের হওয়ার পরে দোয়াটা পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর কাছে আপনি মাফ চাবেন, গুফরানাকা, আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দিয়েছেন। কারণ এটা একটা কষ্ট, কারণ অনেকেই আছে পায়খানা বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ আছে খাওয়া দাওয়ার পরে টয়লেট হয় না, ডাক্তার বলে টয়লেট হবে না, এইভাবে পায়খানা বন্ধ, ডাক্তারও কোনো কিছু করতে পারে না, এরপরে এক সময় উনি মারা যায়। আমাদের এলাকায় এমন হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যে ভিতর থেকে সহজভাবে ময়লাটা বের করে দিয়েছেন, তখন আল্লাহর প্রশংসা করেন, এটাই সুন্নাত। এরপরে আপনি নামাজ আদায় করার জন্য ফজরের আগে ওযু করবেন। ওযুর আগে দোয়া আছে, প্রত্যেকটা অঙ্গের দোয়া আছে, রাসূল শিখিয়ে দিয়েছেন, সবগুলা বলার সুযোগ নেই। এরপরে ওযুর শেষে আপনি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এরপরে আপনি যখন মসজিদে নামাজের জন্য যাবেন, আপনি মসজিদে যাওয়ার পূর্বে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঢোকার আগে ঢুকে জামাত পাইলেন, আলহামদুলিল্লাহ পড়বেন, জামাত পেয়েছেন, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে বের হবেন। মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বললেন। এরপরে আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি বাড়িতে আসলেন, আসার পরে নিজের মেয়ে অথবা স্ত্রী যখন অথবা নিজের মা যখন খাবার নাস্তা সামনে এনে দেয়, চা দিল, বিস্কিট দিল, নাস্তা দিল, ওই সময় কিন্তু নাস্তা খাওয়ার শুরুতে অথবা কোনো কিছু খাওয়ার শুরুতে দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করলেন। আবার খানার শেষে দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, যিনি সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খাওয়াইলেন, ওয়া সাকানা, পান করাইলেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আমাদেরকে মুসলমান বানাইলেন। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর প্রশংসা করলেন। এরপরে আপনি যখন খাওয়ার পরে নাস্তা করার পরে চলে যাবেন অফিসে, যাওয়ার সময় ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়াটা পড়বেন। এরপরে আপনি অফিসে যদি যেতে হয় হেঁটে হেঁটে যাবেন, রাসূল শিখিয়ে দিয়েছেন যে যখন নিচু জমিনের দিকে তুমি নামবে তখন সুবহানাল্লাহ পড়বে, উঁচুতে উঠলে আল্লাহু আকবার পড়বে, সমতলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। রাসূল শিখিয়ে দিয়েছেন, সুন্নাহ মোতাবেক চলতে হলে এগুলা মানতে হবে, তাহলেই তো আল্লাহ তাআলা পবিত্র জীবন বানায়া দিবেন নিজের জীবনটাকে।
এরপরে মনে করেন অফিসে যাবেন, মাদ্রাসায় যাবেন, স্কুলে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, যদি গাড়ির মাধ্যমে যেতে হয় তাহলে গাড়ি পেয়েছেন, তখন আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ যে সময় মতো আপনি গাড়িটা পেয়ে গেছেন। কারণ অনেক সময় গাড়ির কারণে মাদ্রাসায় লেট হয়, স্কুলে লেট হয়, অফিসে লেট হয়ে যায়। গাড়িতে উঠলেন একটা দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে আপনি যখন গাড়ি থেকে নেমে মাদ্রাসায় গেলেন, গাড়ি থেকে নামার পরে মাদ্রাসায় গেলেন অথবা স্কুলে অথবা আপনার অফিসে কর্মক্ষেত্রে গেলেন, যাওয়ার পরে টাইম মতো বুঝতে পেরেছেন, তখন আলহামদুলিল্লাহ পড়েন। আবার আপনি জোহরের নামাজ পড়ে আবার দুপুরের খাবার খেয়েছেন, তখনও কিন্তু খাবারের আগে পরে দোয়া পড়েন, আলহামদুলিল্লাহ পড়লেন। এরপরে আবার যখন ফিরে বাড়িতে আসবেন, বাড়িতে আসার সময় আপনি যদি সুস্থ অবস্থায় সুন্দরভাবে আপনি বাড়িতে পৌঁছতে পারেন, পরে প্রবেশের কিন্তু দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা, দোয়া পড়ে আপনি ঘরে প্রবেশ করলেন। এভাবে আবার যখন আপনি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে ঘুমাইলেন, ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে আপনি ঘুমাইলেন। আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি, মানে ঘুমাচ্ছি। ঘুম তো আপনি বলছি ঘুম হলো মৃত্যুর মতো, আপনি ঘুমাইলেন, দোয়া পড়ে ঘুমাইলেন। ওয়া আহইয়া মানে আল্লাহ যদি হায়াতে রাখে আবার আল্লাহর নামে আমরা ঘুম থেকে জাগ্রত হব। এইভাবে একেবারে 24টা ঘন্টা 24টা ঘন্টা যাই আপনি করবেন। শুরুতে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন, যে যে দোয়ার শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ আছেই, যেগুলো আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু আলহামদুলিল্লাহ বললেন। আর যে কাজের দোয়া আপনার জানা নাই, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, তাহলেই তো জীবন পবিত্র জীবন হবে। স্বাভাবিক কষ্ট মুমিনের থাকবেই, তবে মুমিনের কষ্টটা কষ্ট না, কারণ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই পুরা দুনিয়ায় যত মুমিন রয়েছে তার এই পুরা দুনিয়াটা সমস্ত মুমিনের জন্য হচ্ছে জেলখানা। জেলখানায় ইচ্ছা মতো খাওয়া যায় না, জেলখানায় ইচ্ছা হইলেই এক জায়গায় যাওয়া যায় না, জেলখানার কিছু বিধি নিষেধ রয়েছে। আপনি ইচ্ছা করলেই যে কোনো জায়গায় যেতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, কিন্তু জেলখানায় এগুলো করা যায় না। মুমিন ইচ্ছা করলেই সবকিছু খেতে পারে না, কারণ খাওয়ারও বিধি নিষেধ আছে, হালাল হারাম আছে। কোনগুলো খেতে পারবে কোনগুলো খেতে পারবে না সবগুলো কোরআন সুন্নাহয় বর্ণিত রয়েছে। মুমিনের জন্য বিধি নিষেধ আছে, আল্লাহ তাআলা সীমা দিয়েছেন। সীমা লঙ্ঘনকারী জান্নাতি হবে না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। কিন্তু নাফরমানের কোনো সীমা নাই, যা মন চায় করতে পারবে, যা মন চায় খেতে পারবে, কোনো বাধা নিষেধ নেই। কিন্তু মুমিনকে আল্লাহ তাআলা বাধা নিষেধ এর একটা গণ্ডির ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই গণ্ডির ভিতরে থাকতে হবে। বাহিরে গেলে নাফরমানের খাতায় তার নাম চলে যাবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘনকারী এদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে আল্লাহর রাসূল, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শকে মানতে হবে। যদি জান্নাতি হতে হয় কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলা জানতে হবে, তারপরে মানতে হবে। তো আজকের এই মাহফিলটা যেহেতু জামিয়া আসাদিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা শাহবাজপুরের উদ্যোগে হচ্ছে, অনেক মা বোন এসেছেন। প্রথম আমার আলোচনার মূল ছিল নেক আমল, ঈমান এবং নেক আমল। তো এর আগে আমাদের যেটা করতে হবে এটা হলো ইস্তেগফার আর তাওবা। তো সময় একসাথে তো আর সব আলোচনা করা যায় না, ইসলামী মাহফিল সব সময় হয়ও না। এজন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাবো যে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন, ইস্তেগফার করবেন, তাওবা করবেন। কারণ তাওবা বলছিলাম, তাওবার কথা মধ্যখানে চলে গিয়েছিলাম অন্যদিকে। তাওবা এমন একটা পাওয়ারফুল আমল তাওবা। এই তাওবা যত বড় নাফরমানি হোক, তাওবা যদি করে তাহলে তাওবা
তার সব গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আল্লাহকে ডাকার মতো যদি ডাকেন, তাওবা যদি করার মতো করেন, তাহলে আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন। গুনাহগার বান্দা আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলা তার ডাককে কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। তাওবাকারী এমন কেউ যদি তাওবা করে, এমন হয়ে যায় যেন তার আমলনামায় কোনো গুনাহ নেই। আমাদের জীবনে কত গুনাহ হয়, ইচ্ছা হয় অনিচ্ছা হয়, ছোট বড় অনেক গুনাহ আমাদের হয়, কিন্তু আমরা তো গুনাহ জমায়ে ফেলে রেখেছি, যেমন গুনার কোনো চিন্তাও নাই। এই বেজাল যুক্ত ঈমান আর আমল যদি আমরা নিয়ে যাই, তাহলে ঈমান আমল আমাদের কোনো উপকার আসবে না। যেমন ব্যাংক থেকে কেউ উঠাইলো 1 লক্ষ টাকা, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা উঠায়া বাড়িতে আনলো, বাড়িতে আনার পরে নিজে তো বুঝে নাই, মুরব্বী মানুষ, বাড়িতে আনার পরে ছেলে বলতেছে, বাবা দেখি টাকাগুলো ধরে। এসে বলতেছে, এগুলো তো জাল, আপনারা যে বান্ডিল টানছেন পুরাটাই জাল, টাকার বান্ডিল। এই টাকার বান্ডিল বাড়িতে আনার পরে যেমন এই টাকা দিয়ে কোনো কিছু কেনা যাবে না, ঠিক তেমনি আমাদের আমল যদি হয় জাল, মানে রাসূলের সুন্নাহর বাহিরে, তাহলে আমাদের আমলটাও আখিরাতে কোনো ধরনের দাম থাকবে না, এই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য খাঁটি ঈমান আর আমল করতে হবে। আমাদের খাদ্য নেক আমলের কথা বলছিলাম, নেক আমল যে আমরা করব, এর পূর্ব শর্ত আল্লাহ কোরআনে কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে বলেন, আপনি আগে হালাল খান, খাদ্য গ্রহণ করেন হালাল, এরপরে আমল নেক আমল করুন। আর আমাদের অবস্থা হলো আমরা হারামের সাথে জড়িত। হারাম, আমরা হারাম খাই, ওইদিকে আল্লাহকে ডাকি, হারাম খাই, নেক আমল করি, হারাম কাজ করি, আবার নেক আমল করি। এজন্য নেক আমল যদি গ্রহণযোগ্য হতে হয়, হারাম খাবার ছেড়ে দিতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হবে নেক আমলের, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো কিছুই আপনি করতে পারবেন না, ইচ্ছা করলেই কিন্তু করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক চাইতে হবে। কোনো কিছু করার আগে আল্লাহর কাছে দোয়া করেন, তৌফিক কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ডাক কবুল করবেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের দেখবেন, আমাদের উপরে শুধু বিপদ আর বিপদ। এই বিপদের কারণ হলো আমাদের হাতের কামাই, আমাদের নিজেদের কারণে আমাদের উপরে এত আযাব আর গজব আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়াটা এখন কবুল করেন না, অথবা দেরিতে করেন। কবুল হইব কিভাবে? কারণ মুমিন, তুমি তো তোমার জবানকে নষ্ট করে দিয়েছো। যেই জবান দ্বারা হালাল খাদ্য গ্রহণ করার কথা, যেই জবান দ্বারা আল্লাহর জিকির করার কথা, যেই জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা, প্রশংসা করার কথা, যেই জবানের মাধ্যমে রাসূলের উপরে দুরূদ পড়ার কথা, যেই জবানের মাধ্যমে অন্যকে নেক কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এগুলা বাদ দিয়া এই মুখটাকে ফসায় ফেলছে হারাম খায়া। হারাম খাওয়ার মাধ্যমে এই জবানটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। হারাম খাওয়ার মাধ্যমে এই জবানটাকে একেবারে ফসায় ফেলছে। যেই মুখ দ্বারা জিকির করার কথা ছিল, এই মুখ দ্বারা মিথ্যা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে। যেই জিহ্বা, যেই জবান দ্বারা দুরূদ করার কথা ছিল, ওই জিহ্বার মাধ্যমে গীবত করে। যেই জবানের মাধ্যমে কোরআনে কারীম পড়ার কথা ছিল, হাদিস পড়ার কথা ছিল, ওই জবানের মাধ্যমে গান গায়, অশ্লীলতা উচ্চারণ করে, অন্যকে গালি দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দার ডাকটা শুনবেন? কারণ আমাদের জবানে তো ঠিক নাই, চোখের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, কোনো কিছুরই হেফাজত নাই। অথচ আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের কান, তোমাদের চক্ষু, তোমাদের অন্তর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এজন্য কন্ট্রোল করার দরকার, সেভ করার দরকার।
জবানের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নিজের কন্ট্রোলে আনার দরকার। কারণ অনিয়ন্ত্রিত হয়ে গেলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। এগুলো জাহান্নামের লাকড়ি হয়ে যাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো। এজন্য ভাইরা আমার, এজন্য আমার বোনেরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিক নির্দেশনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন নবী মায়ার নবী অনেক সুন্দরভাবে কিন্তু নসিহত গুলো করেছেন। কোন পথে যাবে, কোন পথে যাবে না, কোন কাজ করবে, কোন কাজ করবে না, কিন্তু আমরা মানার মধ্যে আমাদের মাঝে নাই। আমরা কিন্তু এগুলা মানতে চাই না, শুনে কিন্তু মানি না। এই যে আপনি হাত একটা অঙ্গ, এই হাত দ্বারা কি করবেন, এটা কিন্তু সলিউশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই হাত দ্বারা কাউকে আঘাত করবে না, মুখ দ্বারা কাউকে গালি দিবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করতে হবে। এজন্য আমাদের আমাদের উচিত হলো আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হতে হবে। মুতাওয়াজ্জু হবেন আমলের মাধ্যমে, নেক আমলের তৌফিক চাইবেন, নেক আমল করবেন, রাসূলের তরিকায় হতে হবে। নেক আমল, নামাজ পড়া নেক আমল, নামাজ 5 ওয়াক্ত। আপনি যদি বলেন যে আল্লাহ যেহেতু আমাদের উপরে অসন্তুষ্ট, এখন 10 ওয়াক্ত করব, না, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না। নামাজ 5 ওয়াক্ত এটাই থাকবে। অতিরিক্ত নফল আপনি পড়েন, ফরজ ঠিক রেখে নফল পড়েন, আল্লাহ তাআলা নফলের মাধ্যমে অবশ্যই আল্লাহ খুশি হবেন। এই জন্য নিজেকে ইসলাম করতে হবে। আমরা ইসলাম ইসলাম আমাদের এই ডানে না গিয়া বামে, বামে গলে ডানে। আমরা হয়েছে এমন যে কোনো কিছু করতে বললে করি না, কোরআন বলে করো আমরা করি না, কোরআন বলে এটা করিও না আমরা এটা বেশি করি। এই হলো আমাদের অবস্থা। নিজেকে চেঞ্জ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে চেঞ্জ করতে হবে, মাইন্ড চেঞ্জ করতে হবে, নিজের আমলকে পরিবর্তন করতে হবে। আমল নাই, কথা বলি, আমল নাই, অন্যকে নেক কাজের আদেশ দেই, নিজের মাঝে আমল নাই। নিজে অথবা হয়তো অনেকে আছেন এখানে নিজে নামাজ পড়েন, স্বামী নামাজ পড়ে না, নিজে পড়েন, নিজের মেয়ে নিজের ছেলে নামাজ পড়ে না, নিজে পড়েন, পরিবারের অনেক বেনামাজি, ফজরের আজান হয় ঘুমায় থাকে, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, বাড়িতেই থাকে, হাটে বাজারে ঘোরায়, কিন্তু নামাজে আসে না। ওই দিন বুঝবে যেই দিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। واتقوا يوما ترجعون فيه إلى الله। আল্লাহর দিকে তো একদিন যাইতে হবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ওই দিনকে অবশ্যই আমাদের ভয় করতে হবে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা বিহি ইলাল্লাহ। ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে হাজিরা দিতে হবে। কিন্তু আমাদের মাঝে হাজিরার ভয় নাই। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয়টা আমাদের মাঝে নাই। আমরা কিন্তু একেবারে বেখবর হয়ে গেছি। চিন্তা নাই আখিরাতের, চিন্তা নাই মরণের, চিন্তা নাই আমাদের পরকালের, চিন্তা হলো শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়া তো এটা খেলার সামগ্রী, দুটার সামগ্রী। এটা খেলার যে সামান্য সময় থাকে, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। খেলার যে সামান্য সময়, খেলার মতো, খেলা যেমন এক সময় ভেঙে যায়, দুনিয়া সফরটা হলো সামান্য সময়। খেলা যখন আসরের পরে শুরু হয়, আসরের মাগরিবের আগেই খেলা শেষ হয়ে যায়, সামান্য সময় পরেই কেউ দেখা যায় আউট হয়ে যায় 1 ওভারের পরে, কেউ আছে বলে একটা বাড়ি দিয়ে আউট হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন খেলার সাথে তুলনা দিয়েছেন যে এই দুনিয়াটা এমন, কেউ আগে কেউ পরে, এখান থেকে চলে যেতে হবে। সুতরাং যা কামানোর, যা আমল করার, ইমানকে পরিশুদ্ধ করার তুমি করে নাও, কারণ তোমার সাথে কিচ্ছু যাবে না।
কিচ্ছুই যাবে না, শুধু যাবে তোমার ঈমান আর আমল। টাকা পয়সার বড়াই করো, এই টাকা পয়সার বড়াই তোমাদের কোনো কাজে আসবে না, এটাও সাথে যাবে না, কিচ্ছু তোমাদের সাথে যাবে না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের জিন্দেগি এটা হলো চিরস্থায়ী। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। দুনিয়া থেকে একদিন চলে যাব, সবাই জানে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 4300 ধর্মের, এমনকি যারা কোন ধর্মে বিশ্বাসী না, নাস্তিক যারা আছে, তারাও বিশ্বাস করে মরতে হবে, মরণের মরতে হবে, এটা বিশ্বাস করে। তো আমরাও তো মরতে হবে। নাস্তিকরা যদিও পরকাল বিশ্বাস করে না, কিন্তু আমরা তো বিশ্বাসী যে আমরা পরকালে হিসাব দিতে হবে। কি নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবো? আমাদের তো কোনো কিছুই নাই, কোনো কিছুই তো আমাদের নাই। কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিব? কি নিয়ে? আমাদের তো খাল্লা, আমাদের আমল নামা তো কোনো আমল নাই, যা আছে শুধু নাফরমানি, শুধু নাফরমানি। কি করব? কিছুই তো নাই। ইমানের মধ্যে ভেজাল, আমলের মধ্যে ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। আর দুনিয়া 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 করতে করতে এক সময় দুনিয়া আমাদেরকে, দুনিয়া থাকে ঠিকই কিন্তু আমরা থাকি না। দুনিয়ার সবকিছুই থাকে, সন্তান থাকে, স্ত্রী থাকে, সম্পদ থাকে, কিচ্ছুই আমরা চলে যাই, আমরা থাকি না। 4জন ব্যক্তি আছেন যারা সারা বিশ্ব শাসন করেছেন। এর মাঝে 2জন হলেন মুমিন, 2জন হলেন বেদিন। মুমিন 2জন হলেন হযরত সুলাইমান আর যুলকারনাইন, আর বেদিন 2জন হলো বুখতানসর আর নমরুদ। তো যুলকারনাইন সারা বিশ্ব শাসন করেছেন, সারা বিশ্বের বাদশা ছিলেন। উনি মরণের আগে ওনার শাগিরদেরকে বলতেছেন, ভাইরা আমার, আমি যখন মারা যাব, তখন আমাকে যখন আমার লাশটাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, আমার 2টা হাত কাফনের বাহিরে রাখা হবে, তোমরা রেখে দিও। তখন সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেন এমনটা করব আমরা? তখন যুলকারনাইন বললেন, আমার 2টা হাত খোলা রাখবে এই কারণে, সারা বিশ্বের মানুষ জানুক যে যুলকারনাইন পুরো বিশ্ব শাসন করেছে। মরণের সময় যুলকারনাইন কিছুই নিয়ে যেতে পারে নাই। আমরা কিসের বড়াই করি? কারণ আমাদের তো কিছুই থাকবে না, আমরা চলে যাব। কিন্তু আমরা যার বড়াই করি, আমরা সম্পদের বড়াই করি, সম্পদ থাকবে, আমরা থাকবো না। আমরা আমাদের সন্তানদের বড়াই করি, সন্তান থাকবে, আমরা থাকবো না। 3 দিন হয়তো সন্তান আমাদেরকে স্মরণ রাখবে, আত্মীয় স্বজন 2-3 দিন স্মরণ করবে, আর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত পরিবারের লোকেরা স্মরণ করতে পারে। এরপরে কে কার খবর রাখবে? কিসের বড়াই আমরা করি? দুনিয়া থাকার জায়গা না, যেহেতু হবে পরকালীন জিন্দেগি। এটা হলো অনন্তকালের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নেই। ওই জিন্দেগিটাকে কেমনে সাজাবো কোনোদিন টেনশন আমরা চিন্তাও করলাম না। সুন্দরভাবে একজন মানুষ কিন্তু দুনিয়ায় থাকে, এরপরে তার টার্গেট থাকে সুন্দর একটা বাড়ি করব, এই বাড়িটা টিনের একটা বিল্ডিং করব, টাইলস লাগাবো, এসি লাগাবো, কত স্বপ্ন থাকে। কিন্তু এটা হলো একটা মুসাফিরখানা, এটা মুসাফিরখানা। কিন্তু আখিরাতের জিন্দেগি এটা হলো আসল জিন্দেগি। আখিরাতের জীবন হলো এটা প্রকৃত জীবন। ওই জীবনে কিভাবে থাকবে, ওই জীবনটা কিভাবে সে যাপন করবে, এটা কিন্তু একবারও চিন্তা করে না। কিভাবে কবরের প্রথম রাত্রিটা তার অতিবাহিত হবে, কোনো টেনশন নেই। কিভাবে হাসরের ময়দানে কাটাবে, এটারও কোনো টেনশন করে না। কারণ নাই তার ঈমান, নাই তার আমল, নাই সুন্নত, কিচ্ছু নাই, কিচ্ছুই নিয়ে যেতে পারে নাই। এরপরেও মনে করে আমার নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। আমি সুদ খাইলে কি হবে, আমার ঈমান তো আর যায় নাই। আমি আমি আল্লাহ তাআলার বিধান মানি না তো কি হচ্ছে, আমি তো ঈমান তো ঠিক আছে। আর এই বিধান না মানলে ঈমান কিভাবে ঠিক থাকবে? একজন গোলাম যদি মালিকের কমন না মানে, কর্মচারী যদি মালিকের কমন না মানে, তাহলে কর্মচারী তো তার বেতন দিবে না। কিন্তু আল্লাহ তো বড় মেহেরবান, দয়াময়। উনি তো আমাদেরকে 5 বেলা 3 বেলা খাওয়াচ্ছেন, আমাদেরকে 5 বেলা ডাকছেন মসজিদে যাওয়ার জন্য, কিন্তু আমরা যাই না। কিন্তু 3 বেলা গরম ভাত আমাদের জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। আপনি ঘুম থেকে উঠলেন 10টার সময় অথবা সকাল 8টায়, আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু খোলার সুযোগ করে দিয়েছেন, এটাই তো অনেক অনেক বড় নিয়ামত আল্লাহর। নাফরমান কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করো, যে আল্লাহ ইচ্ছা করলে তোমার 2টা চক্ষুকে আল্লাহ তাআলা একেবারে দৃষ্টিহীন করে দিতে পারেন। অনেক মানুষ আছে, গতকাল ছিল ভালো, চক্ষু একেবারে ফ্রেশ ছিল,
ঘুমাইছে, ঘুমানো পর্যন্ত চক্ষু ছিল ভালো, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আর চোখকে দেখে না। আপনি আপনি যে নগ্ন নগ্ন যে ভিডিও গুলো দেখেন, খারাপ অশ্লীল ভিডিও গুলো দেখেন, একবারও কি চিন্তা হয় না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষুটাকে আল্লাহ তাআলা দৃষ্টিহীন বানায় দেয়, চক্ষু থাকবে কিন্তু আলো থাকবে না, এমন যদি হয় আমার কি অবস্থা হবে? আপনি যে আরেকজনকে গালি দেন, কটু কথা বলেন, কষ্ট দেন, মুখের মুখের মাধ্যমে আঘাত করেন, একবার হচ্ছে কি চিন্তা হয় না যে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে বুবা বানায় দিতে আল্লাহ পারেন, কিন্তু আমি কিভাবে আমি আরেকজনকে গালি দিই। সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুমিন যদি গালি দেয় তাহলে সে তার মুমিন থাকে না, ফাসিক হয়ে যায়। আরেকজনকে লাথি দেয়, একটু টেনশন হয় না, যদি অকেজো হয়ে যায়, কারণ অনেকে তো প্যারালাইসিস হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে, এটাকে কন্ট্রোল করতে হবে, তাহলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে। সব সময় মাথা লাগান, বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করেন যে এত বড় দয়াবান মেহেরবান আল্লাহ, যিনি দয়া করে মায়া করে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থতার জিন্দেগি দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। এটা কত আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। এজন্য বেশি বেশি আল্লাহর স্মরণে, কেউ যদি কাউরে উপকার করে তার গুণ গেতে হয়, নুন খাইলে তার নিমক হারামি করা এটা মানুষের স্বভাব হলেও উচিত কিন্তু এটা না। মানুষ কিন্তু ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ কিন্তু বড় অকৃতজ্ঞ, আল্লাহর নাফরমানিও করে, আবার বান্দারও নাশুকরি করে। আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি বান্দারও কিন্তু শুকরিয়া আদায় করতে হয়। একজন যদি উপকার করে তাহলে তার অবশ্যই এটা স্বীকার করতে হয়, তার গুণকীর্তন গাইতে হয়। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জীবন দিলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখার জন্য যদি সমুদ্র, পৃথিবীর যত সমুদ্রের পানি আছে এর চাইতেও দ্বিগুণ কয়েক গুণ পানি যদি একত্রিত করে নিয়ামত লেখা শুরু হয়, এই সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াবান মেহেরবান, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কথা বলতেছেন, কথা বলার ফাঁকে একবার বললেন, আল্লাহ এমন একটা পার্সোনাল কালিমা আমাকে শিখায় দেন যেটার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ তাআলা বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা তো সাধারণ একটা কালিমা, এটা তো সব নবীরই কালিমা ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা এটা কোনো সাধারণ কালিমা না, কারণ এই কালিমাটা এত এত দামি, এত দামি এই কালিমা। এই কালিমাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটাই বাড়ি হবে। এজন্য এই কালিমাটা সমস্ত নবীর কালিমা ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটাই দিয়েছিলেন, তবে কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিয়ুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটাই কিন্তু দিয়েছিলেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহ ওনার কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেম এই কালিমাটা দিয়েছেন, তবে এই কালিমাটা ছিল এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটাই দিয়েছেন, কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যাবিহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই কালিমাটাই দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেম এই কালিমাটা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কালিমা সমস্ত নবীর দাওয়াত ছিল, দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত চলবে। আমরা যে আজকে ইসলামী বয়ান, এটা হলো দাওয়াত, এটাও দাওয়াত, এটাই তাবলীগ, সবার কাছে দিন পৌঁছায় দেওয়া। মাঝে মাঝে এমন মহিলাদের জন্য খাস ভাবে ইসলামী মাহফিল করা, এটা কিন্তু প্রয়োজন। এজন্য আজকের এই মাহফিল, এটা বুজুর্গদের একটা সোহবত, কুনু মা'আস সাদিকিন। আপনারা এসেছেন বুজুর্গদের মাজলিসে, বয়ান শুনবেন, আমলের নিয়তে শুনবেন। পরিবারের যারা আসতে পারে নাই এদের কাছে পৌঁছাইবেন। রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছিলেন নবম হিজরির বিদায় হজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা উপস্থিত হয়েছে তারা যেন যারা উপস্থিত হতে পারে নাই তাদের কাছে পৌঁছায় দেয়। আজকে যারা আপনারা এখানে এসেছেন, বয়ান শুনেছেন, শুনবেন, সবার দায়িত্ব হলো এগুলা অন্যের কাছে পৌঁছায়া দেওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কারণ এই হজটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নাই, নবম হিজরিতে হজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এগুলাকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, মজবুত ভাবে আঁকড়ে ধরে যতদিন পর্যন্ত রাখবে। একটা হলো কিতাব আল্লাহ, আর আরেকটা হলো সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হলো রাসূলের সুন্নাত। দুইটা যতদিন পর্যন্ত মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। মজবুত ভাবে ধরতে হবে। আল্লাহ রশি ছেড়েছেন, উপর থেকে রশি ছেড়েছেন, জান্নাতের রশি আল্লাহ ছাইরা দিয়েছেন। আমরা ধরবো, আল্লাহ তাআলা টান দিয়ে আমাদেরকে উপরে উঠাবেন। জান্নাত কিন্তু উপরে আছে, কারণ হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন জান্নাত থেকে, তখন আল্লাহ তাআলা বলছেন, কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা সবাই নিচে নেমে যাও। আরেক জায়গায় আছে কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে নিচে নেমে যাও। তো নিচে নামা মানে হলো দুনিয়ার অবশ্যই উপরে আছে। তো জান্নাত কোথায় আছে এটা অনেক লম্বা আলোচনা। তো জান্নাত যেহেতু উপরে, আল্লাহ তাআলা রশি ছেড়েছেন দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন আর সুন্নাহর রশিটাকে যদি মজবুত ভাবে ধরতে পারি, তাহলে আল্লাহ টান দিয়া আমাদেরকে উপরে উঠাবেন, মানে আমাদেরকে জান্নাতে নিয়ে নেবেন। এই জন্য বিস্তারিত আলোচনা, সময় একেবারে অল্প। এই কোরআন এবং সুন্নাহর রশিকে ধরতে হলে মুফাসসিরিনে কেরাম বলেন, 5 আঙ্গুল যাদের আছে এরা শক্তভাবে ধরতে পারে, যাদের আঙ্গুল একটা কম এরা কিন্তু মজবুত ভাবে ধরতে পারে না। এজন্য আমাদের যে 5টা আঙ্গুল লাগে, 5টা আঙ্গুল মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। বিশেষ করে আল্লামা হেমায়েতুদ্দিন, উনি আহকামে জিন্দেগিতে এই 5টা জিনিসের উপরে 700 পৃষ্ঠার কিতাব লিখেছেন, আহকামে জিন্দেগি, শুধু এই 5টা বিষয়ের উপরে। 1 নম্বর, আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে, এটা মানে হলো 1 নম্বর আমাদের ঈমান। ওই যে আলোচনা ছিল ঈমান আর আমল নিয়ে, জুমার আলোচনায় বিস্তারিত আলোচনা করা যায়, এখন সময় কম, এজন্য 5টা বিষয় সংক্ষিপ্ত শুধু নামগুলো বলবো। 1 নম্বর হলো ঈমান, পরিপূর্ণ ঈমান, খাঁটি ঈমান, যেই ঈমানটা ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আল আমালু বিল আরকান, এই 3টা জিনিসের সমন্বয়ে যে ঈমান হয়, এই ঈমানটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ ইবাদত। ইবাদত হতে হবে, নিজের মন গড়া যদি হয় তাহলে হবে না, রাসূলের সুন্নাহ মোতাবেক ইবাদত হতে হবে। সুন্নাহ, আমরা তো অনেক ইবাদত নিজে মন গড়া করি, যেটা কোরআনও সাপোর্ট করে না, হাদিস এটাকে গ্রহণ করে না, নিজের মন গড়া আমরা আমল বানিয়ে নিই। এই আমল আল্লাহর দরবারে, জাল টাকা যেমন দোকানে চলে না, এই জাল আমল গুলো আল্লাহর দরবারে গ্রহণ হবে না। 3 নম্বর হলো মুআমালাত, মানে লেনদেন, কেনা বেচা,
হালাল হারাম মাপে কম দেওয়া, ঠিক মতো মাপা, ভেজাল মিশায় দেওয়া, দুর্নীতি করা, এই যে আমাদের সহি মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক লেনদেন করবে হাসানা, টাইম মতো যখন কেউ আনে টাইম মতো ফিরিয়ে দেওয়া, ঋণ আনলে ঋণ দেওয়া, হারাম থেকে বেঁচে থাকা, লেনদেন সুদি লেনদেন না করা, যত ধরনের হারাম লেনদেন আছে এগুলা থেকে বেঁচে থাকা, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো মুআশারাত, জীবনযাপনের ক্ষেত্রে চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, যত ধরনের আদব আছে সবগুলা এলো 4 নম্বর। 5 নম্বর হলো আখলাক, মানে চরিত্র। এই 5টা বিষয়ে যাদের ঠিক ঈমান, খাঁটি ঈমান, আমল যখন করে তখন রাসূলের তরিকায় করে, লেনদেনও ঠিকঠাক, আবার মুআশারাত মানে জীবনযাপন যে করে এটাও সুন্নাহ মোতাবেক হয়, মানে যা কোরআন সুন্নাহর আলোকেই হয়, আর আখলাকও তার যদি হয় একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী তার আখলাকটাকে করতে পারে, তাহলেই সে মজবুতভাবে কোরআন এবং সুন্নাহকে ধরতে পারবে। আর যারা মজবুতভাবে কোরআন এবং সুন্নাহকে ধরবে, তাদেরকে শক্তভাবে ধরলে আল্লাহ তাআলা টান দিবেন উপর থেকে, তাদেরকে জান্নাতে বানায়া দিবেন, জান্নাতে নিয়ে নেবেন। এজন্য ঈমান আর আমল আমরা আলোচনা আজকে শুনবো। ঈমান আর আমলের মাধ্যমে আমাদের সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দুনিয়ার সিস্টেমে কেউ যদি কারো উপকার করে তাহলে মানুষ তাকে স্মরণ রাখে, সব সময় তার গুণকীর্তন করে। তো যে আল্লাহ তাআলা এত সুন্দর জীবন আমাদেরকে দিলেন এবং আমাদেরকে এত সমস্ত নিয়ামত দিলেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা তো কত হাজার হাজার জাতের মাখলুকাত বানাইছেন, আমাদেরকে অনেক, আমরা না চাইতে, আমরা তো চাই নাই আল্লাহর কাছে মানুষ বানান, এরপরে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য নবীর উম্মত বানাতে পারতেন, কিন্তু না চাইতে আমরা, আমাদের শুকরিয়া আদায় করার দরকার যে আমরা যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন, ওই নবীর উম্মত আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে বানিয়েছেন। যে কোরআনের অনুসারী, শ্রেষ্ঠ কিতাব কোরআনের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, ওই আল্লাহর শুকরিয়া সব সময় আদায় করার দরকার। প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহর গুণকীর্তন, জিকির, আজকার আমাদেরকে করার দরকার। যতই আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হব, আল্লাহ তাআলা সবকিছু, মান লাহুল মাওলা ফালাহুল কুল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের ওয়াকিল হিসাবে, সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলার চেয়ে উত্তম বন্ধু, আল্লাহর চেয়ে উত্তম সাহায্যকারী, আল্লাহর চাইতে উত্তম আমাদের রিজিক দেনেওয়ালা পৃথিবীর কেউ হতে পারে না। এজন্য প্রত্যেকটা কাজে তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। সব সময় ঘর থেকে বের হওয়া থেকে নিয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত সব সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন, আল্লাহর প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আছে রাসূলের তরিকায়, এই বিধানগুলো আমরা পালন করব। তাহলেই রাসূলের সুন্নাত মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে আমরা হব জান্নাতি। আমরা রাসূলের সুন্নতকে যদি ভালোবাসি, রাসূল বলেন যে, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে আছে, এটা বোঝা যাবে যদি আমরা সুন্নাত পালন করি। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজেই আমাদের সুন্নাত আছে। সুন্নাত